পারফেক্ট রেসিপিতে গরুর মাংস ভুনা আলু দিয়ে খাসির নেহেরি প্রেসার কুকারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ প্রতিদিনকার আয়োজন। সবাই কেমন আছেন? সেই সাথে আমার রান্নার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিব তেজপাতা, দারচিনি টুকরো, ছোটো এলাচ আর বড় এলাচ থেতো করে দিব। দিয়ে দিচ্ছি ছোটো এলাচ বড় এলাচ। দিয়ে দিব রসুনের পেস্ট পরিমাণ মতো, দিয়ে দিব আদার পেস্ট, এখানে আমি 3 চামচের মতো রসুনের পেস্ট দিয়েছি আর 1.5 চামচের মতো আদার পেস্ট দিয়েছি। হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, পাঁচফোড়ন, জিরা, ধনিয়া গুঁড়ো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব ক্লিন করে রাখা মাংস। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এখানে কয়েকটা ছাগলের পা নিয়েছি, 10-12টার মতো পানি অ্যাড করেছি। দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব আদার পেস্ট 1 চামচ, রসুনের পেস্ট 2 চামচ, তেজপাতা, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে দেব থেতো করে রাখা ছোটো এলাচ বড় এলাচ, দিয়ে দেব হলুদ, স্বাদ মতো লবণ 1 চামচ, পাঁচফোড়ন, জিরা, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়েছি। দিয়ে দেব রান্নার তেল পরিমাণ মতো। নেড়ে চেড়ে মুখ লাগিয়ে চুলায় বসিয়ে দেব। কতটা কালারফুল এসেছে দেখতেই পারছেন। আমি মাংস থেকে এখনও কোনো পানি অ্যাড করিনি, মাংস থেকেই পানি বের হচ্ছে। উপরে তেল ভেসে উঠেছে এবং নিচে লেগে যাচ্ছে। এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে একটু পানি অ্যাড করব। মাংসটা কিন্তু আলু দিয়ে রান্না করব। আলু ক্লিন করে কেটে রেখেছি, পানি টক বগে উঠে এসেছে। এই পর্যায়ে আলুগুলো অ্যাড করব। আমি মাংসের পিস ছোটো করে রেখেছি যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। নিচে লেগে আসতেছে, এ পর্যায়ে অ্যাড করব আরও একটু পানি। এই ফাঁকে বিকেলের চাটাও রেডি করে রাখি। বিকেলে আসলে এনার্জি হয় না চা বানিয়ে খাওয়ার মতো। যখন আমার শরীর খারাপ থাকে তখন আমি এই টিপসগুলো অবলম্বন করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা। আমার রান্নাটি হয়ে এসেছে, নামিয়ে নেব। এদিকে শীষ বের করে দিয়েছি আর এই নেহেরিও, এই খাসির পায়া অর্থাৎ হয়ে এসেছে, নামিয়ে নেব। ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজ থেকে হলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা। আল্লাহ হাফেজ।